প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজেই অনেকগুলো বিষয় সম্পর্কে শিখতে পারছেন। তো অলরেডি আমি আপনাদের ইভেন্ট অবজেক্ট থেকে চেঞ্জ এবং সাবমিট ইভেন্ট সম্পর্কে ধারণা দিয়েছি। এছাড়াও আমি আপনাদের মিডিয়া রিলেটেড যে ইভেন্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দিয়েছি, যেমন প্লে, ক্যান প্লে, পজ, প্লেইং, প্রোগ্রেস, এন্ডেড, ভলিউম চেঞ্জ। আশা করি আগের ভিডিওগুলো দেখে নিয়েছেন এবং এই ইভেন্টসগুলো সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ইভেন্ট অবজেক্ট থেকে এবার আমি যে ইভেন্টসগুলো নিয়ে আলোচনা করব সেইগুলো এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন। লোড, আনলোড, স্ক্রল, রিসাইজ এবং টগল। এরই মাধ্যমে ইভেন্ট অবজেক্টের যে ইভেন্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে মোটামুটি আমি আপনাদের ধারণা দিয়ে দেবো এবং ইভেন্ট অবজেক্ট সম্পর্কে আলোচনা এখানেই শেষ হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো অন্যান্য যে ইভেন্টসগুলো রয়েছে একটু কাইন্ডলি আপনারা গুগল করে সেগুলো পড়ে নেবেন। ডেফিনেটলি W3 স্কুল থেকে শেখার চেষ্টা করবেন, কারণ সেখানে ডকুমেন্টেশন অনেক বেটার রয়েছে। তারপরের ভিডিও টিউটোরিয়াল থেকে আমি মূলত মাউস ইভেন্ট অবজেক্ট নিয়ে আলোচনা শুরু করব এবং একে একে দেন কিবোর্ড ইভেন্ট, ফোকাস ইভেন্ট, ক্লিপবোর্ড ইভেন্ট, ড্র্যাগ ইভেন্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখানে যে কাজটা করব, প্রথমে আমি লোড এবং আনলোড সম্পর্কে আলোচনা করব। তো লোড ইভেন্টটা কখন ঘটে? যখন আমরা কোনো একটা অবজেক্টকে লোড করে থাকি তখনই এটা হয়। তো এটা খুবই সিম্পল, ইজিলি বোঝা যাচ্ছে। আনলোড কখন হবে? যখন অবজেক্টটা আনলোড করা হবে বা আমরা যখন কোনো একটা পেজকে রিলোড করব তখন মূলত এই আনলোড যে ইভেন্টটা রয়েছে সেটা ঘটবে। তো চলুন সেটা দেখার জন্য আমরা খুব সহজে আমরা উইন্ডো যেটা রয়েছে, আমরা জানি উইন্ডো হচ্ছে আমাদের গ্লোবাল অবজেক্ট। সো সেই গ্লোবাল অবজেক্টের সাথে আমি যে কাজটা করতে পারি, এটি লিসেনার অ্যাড করে নিতে পারি এবং আমি এখানে যে লিসেনারটা ইউজ করব অনলোড না। লক্ষ্য রাখবেন, আমরা হয়তো অনেক সময় এখানে ভুল যেটা করতে পারি, আমরা যদি HTML থেকে এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে চাই বা এই ইভেন্টগুলো, সেক্ষেত্রে অনলোড লিখতে হবে। বাট যেহেতু জাভাস্ক্রিপ্টে রয়েছে, জাস্ট লোড লিখে দিলেই হবে। ওকে, দেন এইখানে যে কাজটা করবে, একটি অ্যানোনিমাস ফাংশন তৈরি করে নিচ্ছি এবং এই ফাংশনের মধ্যে যে কাজটা করবে, এখানে একটি মেসেজ দিয়ে দিচ্ছি যে লোড। তো এখানে আমরা নর্মালি কী করতে পারি, যখন একটা উইন্ডো বা পেজ লোড হবে শুরুর দিকে, আমি হয়তো বা আমার ডেটা লোড এখানে করতে পারি। ওকে, তো আমি জাস্ট এখানে একটি কনসোল লগ দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে লোড কিন্তু চলে এসেছে। ওকে, সো যখনই উইন্ডোটা লোড হবে তখন সাথে সাথে এটা কিন্তু কল হবে সবার আগে। সো এখানে লোডটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, দেন এবার চলুন আমরা আনলোড যেটা রয়েছে সেটা দেখি। এখানে জাস্ট কপি পেস্ট করে দিলাম, এইখানে আমি চেঞ্জ করে আনলোড দিয়ে দিচ্ছি এবং মেসেজটাকেও কিন্তু আনলোড দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। তো আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই যে আমি ইভেন্টসগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি বা কাজগুলো দেখাচ্ছি, এইখানে ভেরি বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। আপনারা যখন কোনো একটা প্রজেক্টে যাবেন তখন এক্স্যাক্টলি জানবেন যে আসলে কোন ইভেন্টসটা আমার ব্যবহার করার দরকার। তো এই জন্য আমি আসলে প্রত্যেকটা জিনিস এখানে ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছি। ওকে, তো এবার আমি যখন এটাকে লক্ষ্য রাখবেন, যখন রিলোড করব তখন সাথে সাথে কিন্তু এখানে লোড এবং আনলোডটা কিন্তু কল হবে, সেটা লক্ষ্য রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আনলোডটা খুব কুইকলি এখানে কল হয়েছে এবং তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে চলে যাচ্ছে। তো আশা করি লোড এবং আনলোড এই দুটো ইভেন্ট কীভাবে ব্যবহার করতে হয় সেটা বুঝতে পেরেছেন। এখানে আমি উইন্ডোর সাথে অ্যাড করেছি, আপনারা চাইলে অন্যান্য এলিমেন্টসের সাথেও বা অবজেক্টের সাথে অ্যাড করতে পারেন। তো এটার উদ্দেশ্য কি, যখন লোড হবে তখন কোনো একটা কাজ হয়তো বা এখানে করতে যাচ্ছেন এই ফাংশনের মধ্যে, আবার যখন সেই অবজেক্টটা আনলোড হবে তখন কি করতে যাচ্ছেন এই ফাংশনের মধ্যে আপনারা বলে দিতে পারেন। তো এই ছিল লোড এবং আনলোড সম্পর্কে যা বলার। তো আমি এখান থেকে এটা কমেন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, এই কোডগুলো কিন্তু আমি গিটহাবে পুশ করে দেবো। অবশ্যই গিটহাবের অ্যাড্রেসটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, রাইট। চলুন এবার দেখি যেটা স্ক্রলটা নিয়ে আমরা কাজ করি। বোঝাই যাচ্ছে যে ইভেন্টটা কখন হবে, যখন আমরা স্ক্রলিং করব তখন এই ইভেন্টটা ঘটবে। ওকে, তো এই মুহূর্তে আসলে এখানে স্ক্রল করার মতো কোনো কিছু নেই, আমরা যেহেতু কোনো এলিমেন্টস অ্যাড করিনি। তো সেই জন্য আমি যে কাজটা করতে যাচ্ছি, বডির হাইটটা আমি এখানে বাড়িয়ে দিতে চাচ্ছি। সেই জন্য আমি এখানে ইনলাইন CSS ব্যবহার করছি, যদিও আমি হয়তো বা ইনলাইন CSS ব্যবহার করতে পছন্দ করি না, তারপরে এখানে করব। যাই হোক, হাইট দিয়ে দিচ্ছি 150 ভার্টিক্যাল হাইটের মতো। ওকে, দ্যাটস ইট। এবার এখানে স্ক্রল চলে আসবে, ডেফিনেটলি দেখতে পাচ্ছেন স্ক্রলের অপশনটা চলে এসেছে, যেহেতু আমি এখানে হাইট বলে দিয়েছি 150 ভার্টিক্যাল হাইট। সো এবার আমি index.js থেকে আমি যে কাজটা করব, বডির সাথে এখান থেকে আমি স্ক্রলিংটা ব্যবহার করতে পারবো চাইলে। ওকে, তো চলুন না এবার আমরা স্ক্রলিংটা ব্যবহার করি। আমি এখানে চাইলে উইন্ডোর সাথেও স্ক্রলিংটা করতে পারি, আমি চাইলে এরকম window.add event listener দিয়ে দিতে পারি। চলুন উইন্ডোর সাথে স্ক্রলিংটা করি, স্ক্রল, অ্যান্ড দেন আমি যে কাজটা করব, অবশ্যই এখানে একটি ফাংশন নেব। এইখানে ফাংশন নেওয়ার পর অ্যানোনিমাস ফাংশন নিয়ে নিচ্ছি। ওকে, এখানে কনসোল লগের মধ্যে বলে দিতে পারি যেটা স্ক্রল হচ্ছে। ওকে, একটা মেসেজ দিয়ে দিচ্ছি স্ক্রল, দ্যাটস ইট। সেভ করে নিচ্ছি। এবার যদি এখানে আমি স্ক্রল করি তাহলে ডেফিনেটলি কিন্তু এইখানে স্ক্রলিংয়ের যে অপশনটা সেটা কিন্তু দেখানোর কথা। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল কিন্তু কাজ করছে, আমাদের এইখানে যে মেসেজটা দেখাচ্ছে। ওকে,
তো আপনি যখন স্ক্রলিং করবেন তখন চাইলে কোনো একটা কাজ এখানে করতে পারেন। ডেফিনেটলি আমরা চাইলে এখানে স্ক্রলের প্রিন্ট না করে হয়তো বা অন্য কোনো একটা কাজ করতে পারতাম এখানে। ওকে, সো আমি জাস্ট এই ভিডিওর সিম্পলিসিটি মেনটেন রাখার জন্য আমি জাস্ট আপনাদের ইভেন্টগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে এবার এই স্ক্রল ইভেন্ট নিয়ে একটু পড়াশোনা করা। ওকে, তো যেহেতু আমি অলরেডি অনেকগুলো ভিডিও করছি এই ভিডিও সিরিজে, আমার আসলে সবগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া পসিবল হবে না, তা আমি এখানে অনেক সময় বিস্তারিত ব্যাখ্যা আমি স্কিপ করে থাকি। ওকে, তো এই ছিল আমাদের স্ক্রলের বিষয়টা। এবার চলুন পরবর্তী যে ইভেন্টসটা রয়েছে সেটা কি আমরা দেখে নিই। এখানে রিসাইজ যেটা রয়েছে, তো রিসাইজ নিয়ে একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। চলুন, রিসাইজের যেটা বিষয় হচ্ছে যে বোঝাই যাচ্ছে যখন আমরা এই উইন্ডোটাকে রিসাইজ করব তখন মূলত এই ইভেন্টটা হবে। ওকে, সো রিসাইজ কখন ঘটবে? যখন আমরা ব্রাউজার উইন্ডোটাকে রিসাইজ করব তখনই মূলত এই ইভেন্টটা ঘটবে। তো এই ইভেন্টটাকে আমরা হ্যান্ডেল করার জন্য যেটা করতে পারি, চলুন আমরা দেখে নিই। উইন্ডোর সাথে যদি আমি এই কাজটা করি, উইন্ডোর সাথে যদি আমি অ্যাড ইভেন্ট লিসেনার করি, রিসাইজ যেটা রয়েছে সেটা যদি করি তাহলে কি হয় সেটা আমরা দেখে নিই। এই যে রিসাইজ দিচ্ছি এবং এইখানে একটি ফাংশন দিচ্ছি, ফাংশনের মধ্যে এটা অ্যানোনিমাস ফাংশন হিসেবে নিচ্ছি এবং এইখানে আমি কনসোল লগে বলে দিচ্ছি রিসাইজ। প্রথমে জাস্ট মেসেজটা প্রিন্ট করি, দেখি যে আমাদের রিসাইজটা আসলে কাজ করছে কিনা। সেভ করে নিলাম। তো লক্ষ্য রাখবেন আমি যখন উইন্ডোটা রিসাইজ করব তখনই কিন্তু এই যে রিসাইজ কিন্তু এইদিকে কাজ করছে, দেখতে পাচ্ছেন বারবার কিন্তু এটা কল হচ্ছে এবং এখানে নাম্বার দিকে বুঝতে পারছেন এটা চেঞ্জ হচ্ছে। তো এবার যখন চেঞ্জ হবে আমি চাইলে তখন কিন্তু সেই উইন্ডোর উইথ এবং হাইটটা নিতে পারি। তো সেটার জন্য দুইটি প্রপার্টি রয়েছে যেটা আমরা ব্যবহার করতে পারি উইন্ডো থেকে। আমি এখানে কনস্ট উইথ নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং উইন্ডোর অবজেক্ট থেকে আমি যে কাজটা করতে পারি, লক্ষ্য রাখবেন এখানে আউটার উইথ নামে যেটা রয়েছে সেই প্রপার্টিটা আমি ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন এক্স্যাক্টলি সেম আমি নিচে যেটা করব হাইটটা নিয়ে নিতে পারি, হাইট, এবং এখানে দিচ্ছি আউটার হাইট যেটা রয়েছে। ওকে, সেই প্রপার্টিটা ব্যবহার করব আউটার হাইটটা। ওকে, দ্যাটস ইট। এবার চাইলে আমি সেটা প্রিন্ট করে নিতে পারি কনসোল লগের মাধ্যমে এবং এখানে আমি স্ট্রিং লিটারাল ইউজ করব, সেই জন্য আমি এখানে দুইটি এইরকম দিয়ে দিয়েছি, ব্যাকটিক যেটা বলে থাকি আমরা। এবং এখানে যে কাজটা করতে পারি আমি হাইটটা প্রিন্ট করে নিতে পারি। হাইট প্রিন্ট করার জন্য এইখানে আমি যে ভেরিয়েবলটা ইউজ করেছিলাম হাইট দিচ্ছি অ্যান্ড দেন এখানে একটি কমা দিয়ে আমি উইথটা প্রিন্ট করব, সেই জন্য আমার উইথ ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, দ্যাটস ইট, এতটুকু কাজ। সেভ করে নিচ্ছি। এবার লক্ষ্য রাখবেন আমরা যখন রিসাইজ করব তখন সেই উইন্ডোটা যখন রিসাইজ হবে সেই রিসাইজের থেকে আমাদের কি করবে, উইথ এবং হাইটটা, উইন্ডোর উইথ এবং হাইটটা নিয়ে এখানে কনসোলে প্রিন্ট করবে। সো দেখতে পাচ্ছেন বর্তমানে হাইট দেখাচ্ছে এই যে 874, লাস্টের হাইটটা দেখুন এবং উইথ দেখুন 524। সো হাইট কিন্তু চেঞ্জ হয়নি কারণ আমরা হাইট তো আসলে চেঞ্জ করিনি এই উইন্ডোর জন্য, শুধু উইথ চেঞ্জ করেছি। সো আরও যদি উইথ বড় করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন উইথ কিন্তু অনেক বড় হয়েছে, তাই না? এবার যদি আমি হাইটটা উপর থেকে এখান থেকে কমানোর চেষ্টা করি, লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু হাইটটা ডিক্রিজ হচ্ছে, কমে আসছে। ওকে, তো দ্যাটস ইট, এতটুকুই ছিল আমাদের যে রিসাইজ ইভেন্ট সম্পর্কে। ওকে, এতটুকু অংশ আমি কমেন্ট করে নিলাম, তাহলে আপনারা লোড, আনলোড, স্ক্রল এবং রিসাইজ ইভেন্ট সম্পর্কে ধারণা লাভ করেছেন। এবার চলুন টগল সম্পর্কে একটু আলোচনা করি। তো এই টগল ইভেন্ট আসলে কখন ঘটে? যখন মূলত আমাদের যে ডিটেলস নামে একটি এলিমেন্ট রয়েছে HTML এ, সেটা যখন আমরা ওপেন বা ক্লোজ করে থাকি তখন এই টগল এলিমেন্টটা ঘটে থাকে। তো আমি প্রথমে আপনাদের HTML এ সেই এলিমেন্টসটা তৈরি করে দেখাচ্ছি, দেন আমি এর সাথে লিসেনার অ্যাড করবো। ওকে, সো আমাদের HTML এ যে এলিমেন্টটা রয়েছে ডিটেলস, এবং ডিটেলসের মধ্যে আমরা যেটা করি সাধারণত সামারি ব্যবহার করে থাকি। তো এখানে আপনারা জাস্ট লক্ষ্য রাখবেন আমি এখানে দিয়ে দিচ্ছি আনিস, এতটুকু দিচ্ছি, সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে আনিস নামে একটি অপশন এসেছে এবং এখানে ক্লিক করলে হয়তো বা কোনো ইনফরমেশন দেখাবে, কিন্তু এখানে কোনো ইনফরমেশন দেখাচ্ছে না, আমরা এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন দেইনি। আমি এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি, এখানে লরাম 10 বা 15 নিয়ে নিচ্ছি। ওকে, সেভ করে নিলাম। এবার কি হবে লক্ষ্য রাখবেন এই সামারির মধ্যে যেটা দিয়েছি ইনিশিয়ালি কিন্তু সেটাই দেখাবে। ওকে, বাট সামারির নিচে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। ওকে, আমরা কিন্তু ডিটেলসের মধ্যে আছি, সেটা লক্ষ্য রাখতে হবে। তো এবার যখন আমি এটাতে ক্লিক করব তখনই মূলত এই ইনফরমেশনগুলো দেখাবে, আবার যখন ক্লিক করবে এই ইনফরমেশনগুলো হাইড হয়ে যাবে। তো এখানে ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে, এই যে ডিটেলস ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে এটার সাথে আমরা একটা ইভেন্ট চাইলে অ্যাড করে নিতে পারি। তো সেই ইভেন্টটা কীভাবে চলুন আমরা দেখে নিই। আমাদের যে ইভেন্টটা আমরা অ্যাড করতে পারবো সেটা কিন্তু হচ্ছে টগল। সো টগলটা কার সাথে কাজ করে? আমাদের যে ডিটেলস এলিমেন্টটা রয়েছে তার সাথে কাজ করে, সেটা এখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবার চলুন আমরা এই ডিটেলসের সাথে টগল অ্যাড করি। তো আমি এখানে কনস ডিটেলস নামে আমি এখানে কি করব, প্রথমেই এই ডিটেলসটাকে ফাইন্ড করতে হবে যার সাথে আমি ইভেন্টস অ্যাড করতে যাচ্ছি। তো সেই জন্য আমি এখানে ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর ইউজ করছি। ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর থেকে কাকে আমি ফাইন্ড করতে যাচ্ছি? ডিটেলস যে এলিমেন্টটা রয়েছে তাকে, এবং এইখানে আমি এক্স্যাক্টলি সেম নাম দিয়ে দিচ্ছি ডিটেলস। এবার চলুন ডিটেলসের সাথে লিসেনার অ্যাড করি। ফাইন্ড করা তো হয়ে গেল, অ্যাড ইভেন্ট লিসেনার দিচ্ছি।
তো আমি এখানে কোন ধরনের ইভেন্ট ইউজ করব অলরেডি আমি বলেছি আপনাদের যে এখানে আমরা এই যে ইভেন্টটা রয়েছে, আমি আবারও নিচ্ছি টগল যে ইভেন্টটা রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে টগল দিচ্ছি, দেন চাইলে একটি ফাংশন নিয়ে নিতে পারি এবং সেই ফাংশনের মধ্যে কি করব সেটা আমার পার্সোনাল বিষয়। তো আমি জাস্ট এখানে সিম্পলিসিটি মেনটেন রাখার জন্য একটা মেসেজ দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে দিচ্ছি টগল, সেভ করে নিলাম। এবার যখন আমি এখানে ক্লিক করব, লক্ষ্য রাখবেন এইখানে দেখাচ্ছে টগল, আবার যখন ক্লিক করব টগল দেখাচ্ছে, অর্থাৎ ওপেন এবং ক্লোজের সময় এখানে কি দেখাবে, টগল দেখাবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আরেকটি কাজ চাইলে এখানে আমরা করতে পারি, আমরা চাইলে দেখতে পারি এই টগলটি ওপেন না ক্লোজ, সেটা কিন্তু আমরা দেখতে পারি এখান থেকে, এবং ডায়নামিক্যালি সেটা কন্ডিশন চেক করে আমরা হয়তো বা কোনো একটা কাজ করতে পারি। তো সেই জন্য আমি এখানে নিচ্ছি, ইভেন্টটা নিচ্ছি, এবং এইখানে আমি আপনাদের দেখাচ্ছি। আমি যদি এইখান থেকে এটা সরিয়ে নেই, ডট আমাদের যেটা টার্গেট রয়েছে সেই টার্গেট থেকে আমরা চাইলে ওপেন যে প্রপার্টিটা আছে সেটা ব্যবহার করতে পারি। এবার লক্ষ্য রাখবেন আমি যখন এখানে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে শুরুর দিকে ট্রু ছিল, ক্লিক করার সাথে সাথে এটা ট্রু হবে কারণ যেহেতু ওপেন হয়েছে। আবার যখন ক্লোজ করেছি এখানে ফলস দেখাচ্ছে। তো এটা আমি আবারও দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করেছি, এই যে দেখতে পাচ্ছেন ভ্যালুটা ট্রু এসেছে। আবার যখন এটাতে ক্লিক করবো দ্যাট মিনস ক্লোজ হয়ে যাবে, তখন এর ভ্যালু হয়ে যাবে ফলস। তো এই যে ডট টার্গেট ডট ওপেন এই ট্রু ফলসের ভ্যালুর উপর বেস করে আপনারা চাইলে অন্য কোনো একটা কাজ করতে পারেন। সাপোজ যখন ওপেন হবে তখন চাইলে একটা মেসেজ দেখাতে পারেন যে থ্যাংক ইউ ফর ওপেনিং। আবার যখন ক্লোজ হবে তখন চাইলে কোনো একটা মেসেজ দেখাতে পারেন বা কোনো একটা কাজ করতে পারেন। সেটা কী করবেন আপনাদের প্রয়োজনের উপর নির্ভর করবে। ওকে, তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। আশা করি আপনারা এখান থেকে লোড, আনলোড, স্ক্রল, রিসাইজ এবং টগলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল যেমনটা বলেছি মাউস ইভেন্টের যে ইভেন্টগুলো রয়েছে মাউস ইভেন্ট রিলেটেড সেগুলো সম্পর্কে আলোচনা করব।